জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মানবিকের শিক্ষার্থীদের গ্রুপ সাবজেক্টের প্রশ্ন কেমনে আসে? এক্ষেত্রে 40টা কোশ্চেন আসবে। কেউ বলতেছে 4টা সাবজেক্ট পড়তে হবে, কেউ বলতেছে 8টা, কেউ বলতেছে 10টা। আসলে গত বছর কী হয়েছিল আমি তোমাদেরকে পুরো ক্লিয়ার করবো। এই যে দেখতে পাচ্ছ এখানে মানবিকের সাবজেক্ট কই 40টা। এই যে মানবিক, এই যে সুরজ দেখতে পাচ্ছ, মানবিকের গত বছর 1 থেকে 40টা কোশ্চেন টানা দিয়ে দিচ্ছে। এখন এখানে কোনো সাবজেক্টের 2টা আসছে, কোনো সাবজেক্টের 5টা আসছে। দেখতে পাচ্ছ এই যে 40। বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ কী, এই পর্যন্ত তোমাদের রয়েছে। এই যে দেখতে পাচ্ছ সিটিজেন চার্টারের বাংলা প্রতিশব্দ কী, এখানে বাংলা প্রশাসনিক বিভাগ কয়টি, বাংলাদেশি জাতিসংঘ সদস্য সংখ্যা কততম সদস্য, এই যে পুরো বিষয়গুলো, যুক্তিবিদ্যার জনক কাকে বলা হয়, গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হচ্ছে কোন দেশে, সেগুলো কিন্তু সবই তোমাদের মানবিক থেকে আসছে 40 মার্কের। এখানে গত বছর আমাদের কাছে 2টা সার্কুলার আছে, আমরা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই আসলে পরীক্ষার প্রশ্নটা কেমনে আসবে। আর এখানে তোমাদেরকে যুক্ত করতে চাই, আমাদের একটা কোর্স আছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। তোমরা যারা অনার্সে ভর্তি পরীক্ষা দিতে চাও, ভালো কলেজে ভালো সাবজেক্টে ভর্তি হতে চাও, তারা চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে, যেখানে তোমরা 230 টাকায় মেইন এবং গ্রুপ সাবজেক্টে 6000 প্লাস এমসিকিউ শিট পাবে, যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। বিগত 5 বছর প্রশ্ন থাকছে, ভর্তির সকল তথ্যগুলো থাকছে, চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে। যে কোনো বিষয়ে পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে। কোর্সের মেয়াদকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, তাই এখনই 230 টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও। অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে। কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো। আর একটা কথা হচ্ছে যে আমাদের কোর্সে যুক্ত হলে মানবিকের সকল সাবজেক্টেরই তুমি পিডিএফ পেয়ে যাবা। সব সাবজেক্ট, মানে 8টা সাবজেক্ট 9টা সাবজেক্ট, যে কটা সাবজেক্ট আছে সব সাবজেক্টের পিডিএফ তুমি পেয়ে যাবা। বাংলা, ইংরেজি, জিকে এবং সাথে মানবিকের সব সাবজেক্ট। এবং শুধু মানবিকের শিক্ষার্থীরা, এটা যদি কমার্সের শিক্ষার্থীরা হোক, সায়েন্সের শিক্ষার্থীরা, সব সাবজেক্টে পিডিএফ পাবা। আর ভর্তি পরীক্ষা নিয়ে যে কোনো ডাউট থাকলে, যে কোনো গাইডলাইনের দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করা, এবং ভর্তি পরীক্ষার সব তথ্যগুলো আমাদের গ্রুপে সবার আগে তোমাদেরকে প্রোভাইড করা হবে। দেন আমরা একটু কথা বলি তোমাদের এখানে সাবজেক্ট নির্বাচন। দেখো গত বছর প্রথম যখন ভর্তি বিজ্ঞপ্তি দেয়, তোমরা একটু খেয়াল করবে, আবারও বলতেছি, এই ভর্তি বিজ্ঞপ্তি যখন দেয়, এই ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছিল কত তারিখে? 20/1/25, মানে জানুয়ারি মাসের 20 তারিখে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছিল। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কী বলেছিল বলো তো ভাইয়া? বিষয়ভিত্তিক নম্বর বন্টনে, এই যে দেখতে পাচ্ছ এখানে বলা আছে, তোমরা, আমি একটু জুম করছি, আশা করি তোমরা দেখতে পারবা, জুম করছে, এই লেখাটা খেয়াল করো। বলা হয়েছে কি যে 4 মার্কের প্রশ্ন আসবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ের মধ্যে যে কোনো 4টি। কী বলেছিল বলো তো? যে কোনো 4টি। এই 4টি কথাটা তারা বলেছিল, এবং তারা বলেছিল যে 40 মার্কের 4টা বিষয় কোশ্চেন আসবে 10 মার্ক করে। তো একটা ইজি বিষয় যে আমি ইতিহাস, অর্থনীতি, পরিণীতি, ভূগোল এই 4টা পড়বো, 40 মার্কে অ্যান্সার করবো। মানে আমার এখানে কোশ্চেন আসবে 8টারই, কিন্তু আমি চয়েস করতে পারবো 4টা। দেন আমি সেই অনুযায়ী আমার প্রিপারেশনটা নিব। কিন্তু তারা হঠাৎ করেই ভর্তি পরীক্ষাটি কয়েকদিন আগে, যে দেখতে পাচ্ছ 6/3/25, কত তারিখে ভাইয়া? 6/3/25, এখানে তারা বলেছে যে 24-25 শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষার সংশোধিত নম্বর বন্টন, মানে নাম্বার বন্টন তারা সংশোধন করে দিয়েছে। এবং এখানে তারা ক্লিয়ার করেছে যে প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিষয়ভিত্তিক প্রশ্ন সরাসরি 40, দেখতে পাচ্ছ, মানবিক, গার্হস্থ্য, অর্থনীতি বলছে কি সরাসরি 40 মার্কের। এইখানে যে তারা এতক্ষণ বলেছিল যে 4টা বিষয় থাকবে, এখানে কিন্তু আর সেটা বলে নাই। এবং তারা যখন ভর্তি পরীক্ষার প্রশ্ন তৈরি করেছে, সেখানেও তারা এই যে অন অ্যাভারেজ, তোমরা এখান থেকে খেয়াল করো, এই যে মানবিকের অ্যাটর্নি জেনারেলের নিয়োগ দান কে করে, এখান থেকে শুরু করে এই যে নিজের কোনটি বেগম রোকেয়ার রচনা, এবং এখানে দেখতে পাচ্ছি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কত সালে অর্জন করতে হয়, মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কে, এগুলো কিন্তু অন অ্যাভারেজ, এখানে কিন্তু কোনো সাবজেক্টের ভাগ নাই। টোটাল এখানে তারা কী করছে? 40টা কোশ্চেন মাইরে দিছে, একদম অ্যাভারেজ। তাহলে কী করলে দেখা গেল, আমরা যখন খুঁজলাম দেখি যে কোনো বই থেকে 3টা, কোনো বই থেকে 4টা, কোনো বই থেকে 5টা কোশ্চেন, 6টা কোশ্চেন করে তারা দিয়ে দিচ্ছে। অ্যাভারেজ ধরে আমরা প্রত্যেকটা বই থেকে 4টা করে 3টা করে কোশ্চেন তারা দিছে পরীক্ষায়, 5টা করে কোশ্চেন তারা পরীক্ষায় দিছে। তার মানে যখন তোমাদের ভর্তি পরীক্ষা এই বছর হবে, এবছর আমরা গেস করতেছি তোমাদের ভর্তি পরীক্ষা এই নিয়মটাই থাকবে, যেটা লাস্ট তারা সংশোধন করছে, যে 6 তারিখে 6/3, মানে মার্চ মাসের 6 তারিখে তারা যখন নতুন নাম্বার বন্টন দিছে, সেখানে তারা এই জিনিসটা ক্লিয়ার করেছে। দেখতে পাচ্ছ যে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষার্থীদের আলাদাভাবে 100 নম্বর এমসিকিউ পরীক্ষা হবে, যেখানে তারা এই যে 40 মার্কের কোশ্চেন ডিরেক্ট করবে। এখন তাহলে তোমরা কী করবা? সমাধানে আসি তোমাদের। তাহলে এখন প্রথমত তুমি যে 4টা সাবজেক্টে এইচএসসিতে পড়েছিলা, ধরো না যে তুমি অর্থনীতি, পৌরনীতি, ভূগোল এবং ইতিহাস পড়ছো, এখন তোমাকে ইসলামী ইতিহাস, সমাজকর্ম, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান এই 4টাও পড়তে হবে। এর সাথে মনোবিজ্ঞান যদি আসে, ইসলাম শিক্ষা আসে, সেগুলো পড়তে হবে ব্যাকআপ হিসাবে। এই 8-10টা সাবজেক্ট তোমাকে এখন সবগুলো পড়ে যেতে হবে। এক্ষেত্রে তোমরা আমাদের কোর্সে যুক্ত হলে সব বিষয়ের সাজেশন পেয়ে যাবে, এমসিকিউ শিট পেয়ে যাবে। দেন এনাফ, তুমি সেগুলো পড়ো, সেগুলো থেকে তোমার 100% পরীক্ষায় কমন আসবে।
কোশ্চেন কিন্তু অনেক কঠিন আসে নাই, কোশ্চেনগুলো ইজি আসছে, কিন্তু তোমাকে কী করতে হয়েছে, একটু পড়তে হবে এখন বেশি করে। এটা মানবিক এই ব্যবসা এবং বিজ্ঞানের জন্য এত কষ্ট নাই, কিন্তু তোমাদেরকে একটা এই কষ্টের মধ্যে তারা ফালাই দিছে। তারা অত ঝামেলা নেয়, এক্ষেত্রে তাদের দেখা যদি আগের এই অনুযায়ী হইতো তাদের অনেক ঝামেলা হয়ে যেত, তারা ঝামেলা এড়ানোর জন্য তোমাদের ঝামেলায় ফেলাই দিছে। সো গত বছর ওরা কিন্তু পড়ে গেছিলো এরকম 4টা সাবজেক্টে, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে ওদেরকে দেখা গেলো যে 40 মার্কের কোশ্চেন করে নেয়, করছে কি ডিরেক্ট ওদেরকে 40 মার্কের কোশ্চেন করছে 8টা 10টা সাবজেক্ট মিলাইয়া। সো তোমরা, আমি বলবো যে তোমরা সেগুলোই পড়ো। তবে এখন আমি লাস্ট এখন যদি ভর্তি বিজ্ঞপ্তি এখনও দেয় না, বাট আমার পরামর্শ থাকবে যে আগে তোমরা বাংলা ইংরেজি জিকে পড়ো, আর তোমার যে গ্রুপ সাবজেক্ট যে 4টা আছে সেই 4টা আগে পড়ো, সেই 4টা তুমি আগে পড়ো, ঠিক আছে। আর বাকি যে 4টা 5টা রয়েছে ওইগুলো তুমি একটু পরে পড়ো, ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ হোক তখন তুমি আরও একবার কনফার্ম হও যে তারা গত বছরের মতোই পরীক্ষা নেবে নাকি নতুন তারা যুক্ত করবে। আমার ধারণা তারা নতুন কিছু যুক্ত করবে না, তারা গত বছরের মতোই ওই 40 মার্কের একটা হেরাধারা প্রশ্ন করে দিবে তোমাদেরকে, এবং তোমরা আপাতত পাগল আছো, তোমাদেরকে পাগল বানিয়ে তারা ছাড়বে, এটাই করবে তারা। তো ক্লিয়ার করলাম আশা করি পয়েন্টটা। সো তোমরা এখন সুন্দর করে প্রিপারেশন, যারা কোর্সে যুক্ত হতে চাও ডিসক্রিপশন কমেন্টের নাম্বার থেকে যুক্ত হয়ে যাও। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।